কিরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহ দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রিজভী বাবার লোক। নাউজুবিল্লাহ কও। আমার মনে হয় আল্লাহ বলবে তাড়াতাড়ি জাহান্নামে ডুব। কিরামান কাতিবিন ইনতম করে রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রিজভী বাবার লোক। তাহলে ভালো কথা, আমি বলবো বরুণার ফারুক সাহেবের লোক, আপনি কবেন চরমুনার লোক। আরে গন্ড বলে অধর বাড়ি ভাই মরণকালে ঢোলবাসি বাজাই হো। নাউজুবিল্লাহ কোন। আর আমি বলি অভণ্ড ভাই আমি বলে যাই মরার আগে ফিডে তেল লাগায়া যায়ো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ভালো করে বুঝতে হবে কোন সুন্নাত জন্য যদি এক পুরা রক্ত আল্লাহর জমিনে জানা। আল্লাহর নবী বলেন একটা পুরা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর সাথে জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু বলে কোন দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য অন্যায়ের প্রতিবাদ ন্যায়ের সংগ্রাম করার জন্য একটা পুরা রক্ত যদি শরীর থেকে ঝরাতে পারো আল্লাহর নবী বলেন উম্মতের রে আল্লাহর জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। জান্নাতি এমন একটা জিনিস, ওই জান্নাতের ভিতরে যখন মানুষ ঢুকে যাবে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন জান্নাতের ভিতর থেকে কোন মানুষ দুনিয়াতে আসবার মন চাইবে না। তবে একদল লোক এক শ্রেণীর লোক বলে প্রভু গো আবার পাঠাও, আবার দুনিয়াতে পাঠাও। তারা কারা জানেননি? তারা নামাজি আর রোজাদার না। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, ন্যায়ের সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন, তারা বলে আল্লাহ আবার পাঠাও, আবার পাঠাও। কেন বলবে জানেন? আল্লাহ জান্নাতীদের চেয়ে তাদের মর্যাদা আসনটা মহান আল্লাহ বৃদ্ধি করে দিবে। তখন তারা ভাববে আমরাও জান্নাতি, তারাও জান্নাতি, তবে কেন আমাদের মর্যাদার আসনটা উঁচা? মনে হয় আল্লাহ এই জন্য উঁচা করেছেন দুনিয়ার জীবনে নাস্তিকদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করেছি, জীবন দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, রক্ত দিয়েছি, ছেলে এতিম করেছি, স্ত্রী বিধবা করেছি। আল্লাহ মনে খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হইয়া আমার এই জান্নাতের মধ্যে মর্যাদার আসনটা বাড়াইয়া দিয়েছেন। ভালো করে বুঝতে হবে রাত আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা অবশ্যই সফল। কিন্তু সফল আল্লাহ তো বলেছেন ঠিকই, আমরা কেন সফল নই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যে কথা ওয়াজের শেষ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া আর কোন কথা কয় না, আর কোন মাবুদ জবানে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, তদ অনুযায়ী আমল করলাম। আল্লাহ তাআলা ছাড়া কোন মাবুদ। এবার বলেন মাবুদ কাকে বলা হয়? মাবুদ আল্লাহ, কিন্তু মাবুদ শব্দের অর্থ কি এটা জানতে চাই আপনাদের কাছ থেকে। আমি বললাম আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ শব্দের অর্থ কি? ওই পবিত্র সত্তাকে মাবুদ বলা হয় যার হুকুম পালন করা হয়, যার ইবাদত করা হয়।
কথা বলে নাকি ভুল পেলাম? যার ইবাদত যার বন্দেগী করা হয় তাকে মাবুদ বলা হয়। কিন্তু আমরা তো মাবুদ বলি আল্লাহকে, আবার সিজদাও দেই গিয়ে আমাদের আস্তে কোন কথা কি ঠিক? আবার পীরের পায়ের সামনে মাথা ঝুঁকায় দেই না। বড় করে বুঝতে হবে আমি যেহেতু কালিমা বিশ্বাস করেছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, অতএব আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব হবে কার নামে? আরো জোরে কর। আমি যদি সিজদা দিতে হয় কাকে দেব? আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেব। প্রভু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজি দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব। প্রভু তোমার ইবাদত করতেছি, তোমার ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাইতেছি, তোমার কাছে সাহায্য চাইব, আর কারো কাছে নয়। বিপদে পড়ে গেলে কেউ আমাকে রক্ষা করবে না। প্রভু গো তুমি আমাকে হেফাজত করবে। কথা কোন ঠিক কিনা? বিপদে পড়লে ডাক দিবেন কাকে? আরো জোরে কোন। কিন্তু আমরা ডাক দিই ইয়া গাউসে পাক, ইয়া আলী। এই এলাকায় নেই গাউসে পাক খাজা ও কোলে পড়িয়া ডাকলি, আরে মুর্শিদ তাকে সামনে খাড়া, তার বড় কি যাইরে মারা। আরে মুর্শিদ নামটা হৃদয়ে ভরা, তার ভরা কি যাইরে মারা। আচ্ছা বলেন কুলে ফরিয়া ডাকলে কে খারাপ থাকে? আর হে কি মুর্শিদ থাকে? নাউজুবিল্লাহ। ভালো করে বুঝতে হবে আমি যেহেতু কালিমা বিশ্বাস করলাম, প্রভু গো তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, মানে তুমি আমার রিজিক দাতা, তুমি আমার জীবন দাতা। আল্লাহ জীবনের মালিক তুমি, মরণ তুমি দিবা, সব কিছুর মালিক কে? আমার নামাজ পড়বো কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝতে হবে আমি যদি বিপদের সম্মুখীন হয়ে যায় ডাক দিব কাকে? কেন? আল্লাহ আমার কাছে আছে কি নেই? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কাছে না দূরে? আওয়াজ দেন, কাছে না দূরে? কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের বক্তার অভাব নাই। কুমিল্লার এক বক্তা ছিল, আমি নামটা ধরে বলতে পারি, আমার সেই সাহসটা আল্লাহ আমাকে দিয়েছে। সত্য কথা। এই সাহসটা কে দিয়েছে? কে দিয়েছেন বলে? খোদার কসম আমি সত্য কথা বলতে গিয়ে হাজার হাজার লোক ডানে হবে সামনে পিছনে দাঁড়িয়ে থাকবে, 8 সেকেন্ডের জন্য পিছু হব না। सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, करने की नुकसान है, डरने की कुछ गम नहीं, कुछ जब रहमत राही है। मर्द हक बातिल के सामने, मर्द हक बातिल के सामने, मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं, सर कटा सकता है मगर सर हिला सकता नहीं। কথা কোন ঠিক কিনা? জীবন চলে যেতে পারে, চলে যাবে, তারপরেও আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে দেওয়া যাবে?
আরো জোরে এখন ভালো করে বুঝতে হবে আমরা যে মুমিন কেমন মুমিন পরিপূর্ণ মুমিন হয়ে গেলে লাগবে হে পৃথিবীর মুমিনরা জিহাদের ময়দানে যাবে কোনো ভয় নাই যে কোনো কাজে যাবে কোনো চিন্তা নাই পেরেশানি নাই কিন্তু দেখা যায় আমাদের পেরেশানির শেষ নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাল্লিল মুমিনিনা আলাল কিতাল আস্তে বলুন পুলিশ আইবো পুলিশ আস্তে কর আরো জোরে কর ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাল্লিদিল মুমিনিনা আলাল কিতাল وَإِيَّاكُمْ مِنْكُمْ 20 صَابِرُونَ يَغْلِبُوا 200 কি কথা কি ঠিক আল্লাহু আকবার বলেন তখন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেছেন নবী গো জিহাদের ময়দানের জন্য লড়াইয়ের জন্য কিতালের জন্য আপনি মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন আল্লাহু আকবার ওগো নবীজি আমি আল্লাহ ঘোষণা দিলাম যদিও তোমাদের মধ্য থেকে মাত্র 20 জন হয় কয়জন জোরে কোন কয়জন ওগো নবীজি আজ থেকে 200 কাফের হাজির যাবে আর আপনার মুমিন উম্মতেরা আমার বান্দারা 20 জন ময়দানে গিয়ে হাজির হবে ঈমানের সহিত নবী গো আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ইয়াকলিবু 200 ওগো নবীজি একদিকে 200 কাফের অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকবে আপনার উম্মত আমার বান্দা অস্ত্রবিহীন ঢাল নাই তলোয়ার নাই ঈমানের 3 মাসের ভিতরে ওয়ালটা ওয়াল রুকুত মানি কাই এরপরে 3 মাস আর 3 মাস পরে তাকায় দেখি ওয়াল একবারে সিজদা সমস্যায় কোন জায়গায় জানেন আসলে উপরে ওয়াল হইল আমল নিচে দিয়া যে ফাউন্ডেশন দেওয়ার কথা ছিল এই ছিল ঈমান ফাউন্ডেশন নামক ঈমান নাই কথা কোন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আমাদেরও ঈমানের ফাউন্ডেশন দুর্বল এক হামলা করে শুনলে কথা বলা যাবে না আয়সা ফলট দেশের অবস্থা ভালো না কিন্তু আমি বলি দেশের অবস্থা ভালো না কেন যেহেতু ভালো না আমাকে বলতে হবে যেরকম ঠিক কিনা দেশের অবস্থা ভালো না কেন একটু বলতে হবে এক জায়গায় গেলাম আস্তে কথা কইবেন আমি আস্তে কইতাম না আমি জোরে কমু নাস্তিকরা কয় জোরে আমরা আরো জোরে কর নাস্তিকরা কয় বিরুদ্ধে কথা বলতে পারে দ্বিগুণ আওয়াজ দে একটু দ্বিগুণ আওয়াজ দে কোরআন শোনার কথা বলতে হবে কণ্ঠস্বর বন্ধ করা যাবে না প্রয়োজনে শহীদ আস্তে 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 আমরা দেশের শহীদের অভাব নাই শহীদ কিন্তু আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক শহীদ না কথা কোন ঠিক কিনা আর যারা শহীদ হয়েছে এই দেশে তাদেরকে আমরা সম্মান দিতে চাই না বিগত সরকারের সময় আমার দেশের হক্কানি ওলামায়ে কেরামের আহ্বানে শত শত ছাত্ররা জীবন বাজি রেখে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে করবে না কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল বাংলাদেশের টাকলা মুরাদ কথা কোন ঠিক কিনা এই যুবক তরুণরা এই খাদ্দারের তরশরীরা আওয়ামী লীগ করো আপত্তি নাই বিএনপি কোনো আপত্তি নাই
নাই, এমন কোন কাজ এমন কোন কথা বলবো না, বলতে দেওয়া হবে না যারা ইসলামের বিরুদ্ধে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? কাকরামাল বলেছিল রাষ্ট্র ধর্ম সংসদে রাখবো না, আল্লাহ তো তুই নিজেই থাকবে না। আওয়াজ দেন, আল্লাহ তো তুই নিজেই থাকবে না। এই দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে চলে যায়, ইয়ার ফুলের ফুলও ঘুমাইছে, ইয়ার ফুলের ফুল। আল্লাহ কো ইসলামের বিরুদ্ধে আবুদের চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। উতবা সাহেবা চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। নমরুদ চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আজও যারা চেষ্টা করবা সফল হবে না, ব্যর্থ হয়ে যাবে। আমার দেশের এই নেত্রী যিনি আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, এই শেখ হাসিনা, সে বলেছিল এই দেশ আমার, এই দেশের মানুষ আমার, 40 সালের আগে ছাড়বো না। আল্লাহ বলে 45টা মিনিট আমি রাখবো না। কথা কি ঠিক না? এটাও ভুল। আল্লাহ 45 সাল কেমনি তুই ওয়ারেন্টি কার্ড দিলে? দেখ 45টা মিনিট আমি রাখতাম না, আইবো রান্না ভাত খাইতে পারবে না। হে যুবকরা, কথা কি ঠিক? আগে ভুল বললেন। এরপরে বলেছিল এই দেশ আমার, আল্লাহ বলে এই দেশ তোমার না। এই দেশের মাটির মধ্যে দুটা পাও লাগাইতাম না, উঠে যাবে। আমার খাস বান্দা বলেছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা নাকি বলেছিলেন, ঝুঁকে যদি দেয় দিল্লির মামার বাড়ি দিয়া হলবা, যে দুইজন লইছে আমিও মামার বাড়িতে পৌঁছাই দিব। আস্তে করে ঠিক না, আর পেছনে কোন ঠিক কিনা? এই যে সালমান এফ রহমান বলেছিল, তরুণ যুবকেরা আপনারা বলেন তো দেখি, আল্লাহর কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে? আছে? যদি কেউ বলে সন্দেহ আছে, তার ঈমান সম্পূর্ণভাবে গেছে। যদি বলে আছে ঈমান, যদি বলে আছে ঈমান, তাহলে কি সালমান এফ রহমানের ঈমান আছে না গেছে? সে এক বক্তৃতায় বলেছিল কোরআন শরীফে তেমন কোনো ভুল নাই, তেমন কোনো। এর অর্থ কি? তেমন কোনো ভুল অর্থ কথা কয় না, তেমন কোনো ভুল। তাহলে বোঝা যায় কিছু ভুল। আল্লাহ তো কিছু যখন আছে, আমিও তোর বিচার করে লাই। সম্মানী পোশাক কুলাইছে, কুইলা ফ্যান কুলাইয়া লুঙ্গি ভরাইছে। আস্তে কোন ঠিক? কথা কি ঠিক? শেষ পর্যন্ত বাঁচার জন্য দাড়িও কামাইছে, কামাইয়া সদর ঘাট দেওয়া জায়গা। আমার দেশের আইন মন্ত্রী আনিসুল হক সহ জায়গা। আনিসুল হক যখন প্রশাসন গ্রেফতার করছে, আমার একা নিবেন আর কারে? ওই যে সাথে লুটটা দরবেশ বাবা হেরোডে। কথা কি চেম টু চেম? কথা কি ঠিক? এমনি যে সালমান এফ রহমান দরবেশ বাবা দেখেন কোরআনের বিরুদ্ধে কথা বলে দাঁড়ি সেই বাঁচতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? অতীতেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আবুল তাবুল গাওয়া শুরু হয় একটা আল্লাহ শেখ মুজিবুর রহমানকে তুমি জাহান্নামের ভালো একটা জায়গা স্থান করে দিও। কোন জায়গা? সাথে যারা ছিল কিছু কয় না, কয় আমিন 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 আমিন। জাহান্নামের ভালো জায়গা দিও। আমরা এই দোয়া করি না, আমরা করি আল্লাহ জান্নাতের একটা ভালো জায়গা দিও। আমিন বলেন, আমিন কর। কিন্তু এর মোল্লা নিচে, মোল্লার মুখে আল্লাহ করে দিয়েছে এই কথা। কষ্ট হইতেছিলি হুজুর, ওয়াজ চলবে না, মুখ সামলে কথা বলবেন হুজুর, মুখ তো সামলাই। এরপরে কুমিল্লার লোকটা বলে হুজুর দেশের অবস্থা তো ভালো না, ওয়াজ বুঝতে করে। আমি বললাম ওয়াজ তো বুঝতেও আইছি, ওয়াজ বুঝাইছি না। আমি বললাম কেন? কোন দেশের অবস্থা ভালো না? আমি বললাম আমিও জানি ভালো। তবে জাইনা রাখেন, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যারা খতনা করা এদেরকে আমরা আজম। আপনারা কি বলেন? আমি বললাম নেতা সাহেব শোকলাল করেন না, সব জায়গায় শোকলাল করেন না।
আমার লম্বা দেখছেন আর শুনছেন লম্বা মানুষ ব্যাকল থাকে, সব লম্বা ব্যাকল না, সব লম্বা কি ব্যাকল বুঝলেন না। এখন শুনেন, এই আসামের বাড়িতে গেলে একটা মাপ কাটিয়ে লই যা, মানে কদ্দুর কাটবো, যদ্দুর কাটবার দূরে কাটবো, কেউ দোহাই মানতো না। ঠিক তেমনি ভাবে হক্কানি ওলামায়ে কেরাম মাপ করে নিয়ে ময়দানে যায়, কারো কোনো দোহাই মানবে, পায়ে ধরে রক্ত দেবে, জীবন দেবে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না। তাহলে আল্লাহ বলে 20 জন মুমিন, কথা কি ঠিক? কথা কই না কয়জন? হেরা কয়জন? কথা কোন হেরা কয়জন? জয় হইব কারা? হ্যাঁ কি দিয়া? তলোয়ার কি সকলো মেঝে ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। সকলো মেঝে 100 লোক কয়শো কথা কোন কয়শো মিয়াতুন 100 হে নবী আপনার ইমানদার মুমিন 100 জন যাদের মাঠে যাবে লড়াই করলে অপর পক্ষে আলফা সিল্লা আলহামদুলিল্লাহ সিল্লা আল্লাহু আকবার কোন 1000 আমি আল্লাহ জানাই দিলাম এদের অস্ত্র নাই, এদের ঢাল নাই, ঈমান আছে, এদের ঢাল আছে, অস্ত্র আছে। এরপরে নবী আপনি চিন্তিত হবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এখন নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে, 100 জন মধ্যে মুজাহিদ 1000 এর বিরুদ্ধে মোকাবেলা করে যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে তারা আসবে। কিসের বিনিময়? আরো জোরে কোন এই ঈমান তো ধ্বংস করে ফেলেছি। এই ঈমান কেমনে ধ্বংস করলাম? শিরক কইরা। এক ভণ্ড বলে কি জানেননি? কিরামান কাতিবিন রুজাহাশরের দিন আল্লাহ দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রিজভি বাবার লোক। নাউজুবিল্লাহ কবুল। আমার মনে হয় আল্লাহ বলবে তাড়াতাড়ি জাহান্নামে ডুব। কিরামান কাতিবিন ইনজন করে রোজা হাশরের দিন আল্লাহ দরবারে যখন করবে অভিযোগ, হেপেব আমি বলবো দুনিয়ায় ছিলাম রিজভি বাবার লোক। তাহলে ভালো কথা, আমি বলবো বরুণার ফারুক সাহেবের লোক। আপনি কবেন চরমুনার লোক, তো চলছে না ওই তোর নেত্রকোনা রেজনা যাবে কোথায়? কিয়ামতের মাঠে মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, ভাগতে থাকবে। আর ভণ্ড বলে না কিয়ামতের মাঠে অভিযোগ দিয়ে দেয় কিরামান কাতিবিন। আমি বলি প্রভু গো অভিযোগ গ্রহণ করো না, নেত্রকোনার টাকুরা কোনার রেজবি বাবার লোক আমি আসলাম। আল্লাহ রেজবি বাবার লোক তাড়াতাড়ি জাহান্নামে ডুব। আস্থা করতে কথা কি ঠিক? এই সমস্ত বর্ণ তারা ঈমান ধ্বংস করে ফেলেছে। আরেক বর্ণ বলে অধর বাড়ি ভাই মরণকালে ঢোলবাসি বাজাই হো। নাউজুবিল্লাহ কোন। আর আমি বলি অভণ্ড ভাই আমি বলে যাই মরার আগে ফিডে তেল লাগায়া যায়ো। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে ভালো করে বুঝতে হবে। কোন সুন্নাত জন্য যদি এক পোড়া রক্ত আল্লাহর জমিনে জানা, আল্লাহর নবী বলেন একটা পোড়া রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর সাথে জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের
ইসলামের জন্য, অন্যায়ের প্রতিবাদ ন্যায়ের সংগ্রাম করার জন্য এক কাপড়া রক্ত যদি শরীর থেকে ঝরাতে পারো, আল্লাহ নবী উম্মতের রে আল্লাহর জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। জান্নাতি এমন একটা জিনিস, ওই জান্নাতের ভিতরে যখন মানুষ ঢুকে যাবে, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন জান্নাতের ভিতর থেকে কোন মানুষ দুনিয়াতে আসবার মন চাইবে না। তবে একদল লোক, এক শ্রেণীর লোক বলবে প্রভু গো আবার পাঠাও, আবার দুনিয়াতে পাঠাও। তারা কারা জানেননি? তারা নামাজি আর রোজাদার না। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, ন্যায়ের সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন, তারা বলে আল্লাহ আবার পাঠাও, আবার পাঠাও। কেন বলবে জানেন? আল্লাহ জান্নাতীদের চেয়ে তাদের মর্যাদা আসনটা মহান বৃদ্ধি করে দিবে। তখন তারা ভাববে আমরাও জান্নাতি, তারাও জান্নাতি, তবে কেন আমাদের মর্যাদার আসনটা উঁচা? মনে হয় আল্লাহ এই জন্য উঁচা করেছেন দুনিয়ার জীবনে নাস্তিকদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করেছি, জীবন দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, রক্ত দিয়েছি, ছেলে এতিম করেছি, স্ত্রী বিধবা করেছি। আল্লাহ মন খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হইয়া আমার এই জান্নাতের মধ্যে মর্যাদার আসনটা বাড়াইয়া দিয়েছেন। তাই আবার যাব। কষ্ট হইতেছে নাকি? জি 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 কষ্ট হইতেছে। আর 5 মিনিট রাজনী কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, বলেন কার লাগিয়া এত মায়া, রঙিন পৃথিবী চালিতে হবে, মাটির দেহ মাটি খাবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, বলেন কার লাগিয়া এত মায়া। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান হবে ভবেরি মেলা, কেউ বা দেবে আখেরি গুসাল, কেউ বা আনবে তোর দানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। অসুবিধা হইতেছে? আমি সব কিছু বুঝতেছি। ইমাম সাহেবের নামাজ পড়লে মুসল্লিদের খবর রাখতে হয়, কথা কোন ঠিক কিনা? এজন্য শেষ করতে চাই জান্নাতের ভিতরে মানুষ যখন প্রবেশ করবে, জান্নাত দেখে তারা দুনিয়ার কথা অটোমেটিক ভুলে যাবে। কিন্তু এক শ্রেণীর লোক, তারা কারা জানেন? তারা কেউ নয় গো, যারা দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছেন। তারা বলে প্রভু গো আবার পাঠাও। কেন? আবার যাব, আবার শহীদ হব, প্রভু আবার যাব, আবার শহীদ হব। একবার, দুইবার, তিনবার নয় 10 বার আল্লাহর কাছে প্রার্থনা করবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে জান্নাতীরা রে আর যেতে হবে না, আর যেতে হবে না, যা করে এসেছো তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দিন দিন তোমাদের মর্যাদার আসনটা বাড়াইয়া দেব। मर्द हक बातिल के सामने, मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं, सर कटा सकता है मोहब्बत सर हिला सकता नहीं। अल्लज़ीना आमनू व हाजरू व जाहदू व हाजरू व जाहदू फी सबीलिल्लाहि बि अमवालिकुम व अनफुसिकुम अअज़म दरजतन इंदल्लाह उलाइका हुमुल फाइजून।
يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا ما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا সুতরাং এই সমস্ত দিনই প্রতিষ্ঠানে ঈমানের ট্রেনিং দেওয়া হয় কথা কোন ঠিক কিনা থাকা 7 থেকে 8 বছরের বাচ্চাকে দাঁড় করায়া জুমার নামাজ জানাজার নামাজ ঈদের নামাজ সহ পড়ায়া দেখায়া দেয় কথা কয় না কেন আপনার বয়স 60 হয়ে গেল জানাজা পড়বেন দূরের কথা আত্তাহিয়াতুল জায়গায় আতাইতু লিল্লাহ কুল হুয়াল্লাহু ফাহাদ কেন 7 বছরের বাচ্চাকে এখনো দাঁড় করে দেন সূরা ইয়াসিন শোনায় দিবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন সুতরাং সময় খুবই কম প্রধান অতিথির আলোচনা গুরুত্বপূর্ণ অনেক বড় আলেম আমি তো টুকটাক কিছু মনের কথা বলতেছি যেটা মনের মধ্যে জাগে সেটাই বলি মরতে চাই মরব তো একদিকে কিন্তু কেমন মরণ চান যে মরণ হবে শহীদি মরণ কথা কোন ঠিক কিনা শহীদি মরণ হয় এর চেয়ে সৌভাগ্য আর কার আছে এর চেয়ে সৌভাগ্য আর কার আছে অতএব কখন যে শহীদি মরণ হয় জানি না হকের জন্য কথা বলতে হবে বাড়ি থেকে বের হয়ে আসছি হক কথার জন্য যদি রাস্তায় কিছু হয়ে যায় কোন চিন্তা নাই কোনো টেনশন নাই দিনের জন্য আল্লাহর পথে যদি মৃত্যুবরণ হয়ে যায় মৃত্যুটা শাহাদাতের সমান সুতরাং এখন আপনাদের সুনামগঞ্জ মোটরকান্দির বলি বাংলার কিছু নাস্তিক সম্প্রদায়েরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে মন্তব্য করে কমুল্লার আজকে উঠলেই আম কাম পায় না জোরে কর আমি কুমিল্লা গেলাম 2007 সালে আমার কথা কি বুঝেন নাকি সমস্যা হয় আমার পরে যিনি আসবেন ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য আলেমে দ্বীন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মেহরাদুল মাদারি সাহেব উপস্থিত হয়েছে আমি চোখকে দেখেছি যখন আমার সময় শেষ করার সময় হবে 1 মিনিট আমি দেরি করব না তবে কথাটা শেষ না করে ছাড়ব রাজি আপনারা কারা কারা রাজি দেবেন তো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর এই আয়াতগুলো আমাদের চোখের সামনে পড়ে না الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا مولانا শিবলি রহমান সাহেব فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا
সম্মানিত হাজিরিন, আপনারা কেউ বিচলিত হবেন না। বাংলাদেশের কারেন্ট এইভাবে যাবে আর আসবে, কথা কোন ঠিক কিনা? একবার যাবে, একবার আসবে, 10 বার যাবে, কথা কি ঠিক? কয়েক বছর আগে ছিল সন্ধ্যার পরে, মানে বাংলাদেশের উন্নতি সন্ধ্যার পরে মোমবাতি, কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতে পারেন নাকি কষ্ট হয়? একটা কথাও আমি কোরআন সুন্নাহর বাইরে বলতে চাই না। আজকে গোটা জাতি কিভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। ওয়াজ তো শুনবেন, আরো অনেক ওয়াজ শুনেছেন। বাংলাদেশের ওয়াজের হিরি, কত ডিজাইনের ওয়াজ। এক শ্রেণীর বক্তা আছে, না আছে কোরআন, না আছে কথা কন। ওই দিন আমি শুনি এক বক্তা কয়, দয়াল আল্লাহ সেই দিন আইসা তুমি আমায় পাইবা না। জোরে কন, নাউজুবিল্লাহ, জোরে কন। আল্লাহ সেই দিন আইসা পাবে না। সেই দিন কোন দিন? একটা শ্রোতা জিজ্ঞেস করলো না, হুজুর আল্লাহ আইসা পাইবে না, যাবেন কোথায়? ওয়াজ কিন্তু শুরু হচ্ছে, আমার কথাই কিন্তু ওয়াজ। আর আপনারা ভাবেন ওয়াজ হলো ওইটা, একবারে লম্বা টান দিয়ে সুর দিয়া, সুরের পরে সুর, সুরের পরে সুর, দৌড়, এটা হলো ওয়াজ। আমরা যেটা ভাবি, প্রভু জাহান্নামের আগুন বরদাস্ত হবে না, মাপ যদি না দাও বলো না। এইভাবে যখন টান দেওয়া হবে তখন বাহ, তাই না? তা আমি এটা দিয়া বুঝাইলাম, এইগুলিও যে আমার ভিতরে আছে আগে জানাইলাম। আছে না নাই? কথা কোন আছে তো? আল্লাহ যদি আয়েশা না পায়, আপনারা বলেন তো সে যাবে কোথায়? বলেন। অথচ আল্লাহ বলে আমি আসতে হবে না, ওয়াইলাইহিন নুশুর, তোমরাই আসবে। কথা কয় না কেন? আমি আসবো না, ওয়াইলাইহি তুরজাউন, তোমরাই আসবে, আমি আসবো কেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি। কথা কন। আর হ্যাঁ কয়, দয়াল আল্লাহ সেই দিন আইসা তুমি আমায় পাইবা না। অথচ হে খাব্বারের উত্তরসূরিরা, হে উমরের উত্তরসূরিরা, গর্জে উঠতে হলে আল্লাহর জমিনে কোন কুফরিয়াদার শিরককে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, প্রয়োজনে জীবন দেওয়া হবে, মাথা নত করা যাবে না। ওয়াজে কি ঠিক না, যাওয়ার পরেও ঠিক? আল্লাহই জানে। কষ্ট হয়। ওয়াজ কি চলবে? ওয়াজ কি ঠিক আছে নাকি অন্যদিকে চলে যাব? আছে তো, সব কোয়ালিটির ওয়াজ একটু আছে। চোখ দুইটা মুজ্জা টান মেরা আধা ঘন্টা ঘুরে দেখা ও ছেড়ে দিলাম, এটা তো ওয়াজ। কিছু ব্যাখ্যা দিলে ধাক্কা লাগে, ব্যাখ্যা দিলে ধাক্কা। আল্লাহ যদি আয়েশা না পায় তাহলে বোঝা গেল হে যাবে কোথায়? অথচ আল্লাহ বলে, হে মানব জাতি, হে জিন জাতি, তোমাদের যদি শক্তি সামর্থ্য থাকে নবমণ্ডল ভূমণ্ডল ছেড়ে বের হয়ে যাও। যাবে কোথায়? যেখানে যাবে সেখানে আমার রাজত্ব। কিন্তু এই ভণ্ডরা ওই দিকে তাকায় না, তাকায় যত গান আছে সব গানের সুর দিয়া গজল বানাইলিস, এটা একটা গানের সুর। বন্ধু আইবা গো, কি নাই কথা কন।
আসেনি বিদেশ থেকে আইসা তুমি আমায় পাইবা না বন্ধু আইবা আসে কিনা করে আরে ভাই আসে কিনা এই কথার অর্থ ঠিক আছে ওই গানটা বরং কেমনে বলা বন্ধু আইবা বিদেশ থেকে আইসা তুমি আমায় পাইবা না মানে এখনো যে আসো না আমি জানাইলাম তোমারে এমন এক সময় আইবা আয়া পাইবা কেন হইলে জামুগা নইলে মরুম না হাত ধরে যায় তুই ভাই কেন কথা কর এটা বুঝেছি এখনো আস না কথা দিয়া আমি কিন্তু তোর জানাই এমন সময় আইবে কি বর্তমানে রম নাই জামাই এসে আইলে বউ নাই আস্তে কর আছে কিনা তোর কান পরকে জড়িত হয়া এই বাংলাদেশে নারী নির্যাতনের চেয়ে পুরুষ নির্যাতন বেশি হচ্ছে কথা বলো তোমরা ঠিক কিনা অন্যায়ভাবে পুরুষকে ফাঁসানো হচ্ছে বাংলাদেশে কিন্তু আমরা মনে করি নারীর অধিকারের নাম দিয়া নারী নির্যাতন এটা এই ঘটনা কইরা পুরুষদেরকে শুধু নির্যাতিত নিপীড়িত করা হচ্ছে অধিকাংশ পুরুষরাই বাংলাদেশে নির্যাতিত আস্থা কর ঠিক সম্মানিত হাজিরিন এই জাতীয় ওয়াজের দ্বারা মানুষ পরিবর্তন হবে না হক্কানি উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক যখন কথা বলে জাতি যখন সবল করে উপকৃত হয় অতএব আজকের এই সম্মেলনে যারা এসেছেন আমি আপনাদেরকে ওই কথাই বলতে চাই ইউটিউব কইলা ওয়াজ দেখলে শুনলে সব ওয়াজ শুনেন কিন্তু আপনারা শুনেন আমার চেয়ে সুন্দর পাগড়ি আছে ডাবল কাপড় ডাবল চশমা ডাবল ঘড়ি ডাবল মোবাইল আরে অথচ লেখা আছে এটা বক্তা নয় আগুনের গোলা এটা বক্তা আরে কথা কোন বক্তা নয় আগুনের তুই বক্তা যখন না আগুনের গোলা তোমার দরকার নাই কইটা বক্তা নয় বক্তা নয় আগুনের ওয়া শুনে দেখি ভিতর তুলা কথা কোন ঠিক কিনা এই বাংলাদেশে অতীতেও যে সমস্ত ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন দেশের জন্য কোরআনের জন্য আমরা তাদের উত্তরসূরি আমর সুবি রক্ত দিয়েছেন সেই গরিব রক্ত দিয়েছেন মুফতি আমিন রক্ত দিয়েছেন আল্লামা জালাল হোসেন রক্ত দিয়েছেন আল্লামা মাওলানা রক্ত দিয়েছেন প্রয়োজনে আমরা রক্ত দেব মাথা নত করা যাবে না আচ্ছা আপনাদের কি কোনো কষ্ট হইতেছে নাকি খারাপ লাগতেছে কিছু তো লাগবে খারাপ কেন লাগবে ইনজেকশন যখন দুঘা কষ্ট হয়নি না হয় না হইল মানতে হইব তোমার 20 বেতা 50 ওষুধ দেওয়া হচ্ছে কথা কোন ঠিক কিনা চিৎকার দেবেন ঠিক কিনা আজকে আমরা কেন বঞ্চিত জানেন আমরা কেন বঞ্চিত ওলামায়ে কেরাম সেখানে শত ওলামায়ে কেরাম আছেন কথাকে ফলো করতে হবে আজ মুসলমান নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত বাংলাদেশের মুসলিম ও নাস্তিকদের কাছে পরাজিত এর কারণটা কি আল্লাহ তো বলে মুমিনগণ সফল কথা কি ঠিক কাদ আফলাহাল কথা কোন আফলাহাল আরে ভাই ফললে চলবো আফলাহাল সবাই আফলাহাল আল্লাহ কো মুমিনগণ অবশ্যই কার কথা তা আমাদের সফল না আল্লাহর কথা কি ভুল না আমরা ভুল আল্লাহ বলে মুমিনগণ সফল কিন্তু আমরা বিফল আরে কায়ত আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মনে করো মুমিন হয়েছো জানো কোনো ভয় চিন্তা তাহলে আমরা তো চিন্তারও কথা না পেরেশানির কথা না যে কোনো ক্ষেত্রে যাবে বিজয়ী হবে কিন্তু আমরা কেন পরাজয় যেই মুমিন হওয়ার কথা ছিল সেই মুমিন হতে পারি নাই
মুমিনের দাম মুমিন তো আমরা হতে পারি নাই এখানে যারা আসছেন আমরা সবাই মুমিন কেউ মুমিন লব্বু তাফা দিয়া ওই ঈমান শক্ত আসেনি আপনাদের মুতরকান্দি আপনাদের সুনামগঞ্জ আমার এলাকায় হুজুর ঈমান শক্ত নামাজ না পড়লো আমার হুজুর ঈমান শক্ত বুহ তাফা দিয়া আমি ধইরা কইলাম তুমি যে বুহ তাফাইতেছ ঈমান তো শক্ত না বুহ দান্না শক্ত কথা কন তাইলে ফেলো একটা তাফা দাও ফেলো এটা তো নরো তে কেউ বুহ তাফা দিয়া কেউ এমনি কেউ বলল ফিরের কাছে মরে দিয়া তো নামাজ কিচ্ছু লাগে না বাবার কাছে গেলে হয় এরকম কিছু ইয়াবা নাই বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট করেছে ইয়াবা ট্যাবলেট আর মানুষের ঈমান নষ্ট করেছে বাংলাদেশের কিছু বন্ড বাবা আর ইয়াবা একই রাগ করলেন করবেন তো জানি হুজুর